প্রতিদিন তো আর রেস্টুরেন্টে যেয়ে হালিম খাওয়া সম্ভব না। আবার রেস্টুরেন্টের হালিমের যে এত টেস্ট, এটা বাসায় বানালেও হয় না। আবার হালিম পছন্দ করে না এমন মানুষও কিন্তু পাওয়া যায় না। এজন্য আমি আজকে খুব সহজে প্যাকেট মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্টের সাথে হালিম রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বড় বড় রেস্টুরেন্টও কিন্তু এভাবেই হালিম রান্না করে। এর জন্য লাগবে কিছু টিপস। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার মাংসের জন্য আমি তেলে অল্প কিছু পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা এবং গোটা মশলা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে মাংসটা সলিড মাংসর পরিমাণ কম দিয়েছি, আর তেল চর্বি এগুলোই আমি বেশি ব্যবহার করেছি, কারণ হালিমে সলিড মাংস থেকে তেল চর্বিটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সলিড মাংসের পরিমাণটাও বেশি দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে মাংস এক্সট্রা পানিগুলো বের হয়। এবার পানিগুলো দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলোকে আমি বারবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে মাংসের পানিগুলো দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। আর প্যাকেটের মশলাটাও এখানে ব্যবহার করছি, যাতে মশলার যে ঘ্রাণ, ফ্লেভার এগুলো যেন সব মাংসের মধ্যে খুব ইজিলি ঢুকে যায়। আমি আবারও ঢাকনা খুলে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। হালিম রান্না করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, আর এটা এমন আহামরি কিছু না। আপনারা এইভাবে ফলো করে হালিম বাসায় রান্না করে দেখবেন, দেখবেন হালিমের টেস্ট, ঘ্রাণ কতটা সুস্বাদু হয়, একদম রেস্টুরেন্টের মতো। আমি এখানে গরম পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো আমার বাগানের। আমি আসলে দেশি ধনিয়া পাতা খেতে পারি না, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমি সবসময় এই বিলাতি ধনিয়া পাতাগুলোই খাই। আচ্ছা, হালিমটা এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি হালিমগুলো মানে এই হালিমের যে চাল, ডাল, যে গম থাকে এই মিশ্রণটা আমি পানিতে ভেজে রেখেছিলাম, এতে এটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি মাংসর সঙ্গে এই হালিমটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আবারও সেই প্যাকেটের গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করছি। আচ্ছা, প্যাকেটের গুঁড়ো মশলাটা কিন্তু একবারের ব্যবহার না করে কয়েক ধাপে 2 বার বা 3 বার ব্যবহার করতে হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পানি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আচ্ছা, হালিমগুলো সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে আমি এখানে ধনিয়া পাতাটাও কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু হালিমটা বারবার নাড়তে হবে, কারণ চাল, ডাল, গমের এই মিশ্রণটার কারণে নিচে কিন্তু বারবার লেগে যাবে। আমি আবারও প্যাকেটের মশলা এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিব। আচ্ছা, ওগুলো হালিমটা সিদ্ধ হতে থাক। এই পর্যায়ে আমি আদা কুচি করে নিচ্ছি। যাই হোক, আমি কিন্তু আদা খুব ভালোভাবে কাটতে পারি না। আচ্ছা, এরপর বাগারের জন্য সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল একসঙ্গে মিক্সড করে এটাকে বাগার দিতে হবে। আর এখানে রসুন কুচি, আর ওই যে বলেছিলাম রেস্টুরেন্টের মতো, আমি এখানে কিছুটা মিষ্টি জিরা আর সরিষা এগুলোকে খুব ভালোভাবে ফোড়ন তুলে নিব। রেস্টুরেন্টের হালিমে কিন্তু এই সরিষাটা ব্যবহার করা হয়। আপনারা বড় বড় রেস্টুরেন্টে দেখবেন হালিম খাওয়ার সময় সেখানে কিন্তু এইভাবে সরিষাটা দেখা যায়। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সরিষার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার এত সুন্দর একটা হালিমের যে ঘ্রাণ আসছে, পুরো ঘর শুধু খালি হালিমের গন্ধে মৌ মৌ করছে। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা এটা নিজে রান্না করলে বুঝতে পারবেন। হালিমটা আমার রেডি, ঠান্ডা করে এবার এখানে পরিবেশন করছি। আমি এখানে পরিবেশনের জন্য একটা মাটির প্লেট ব্যবহার করেছি। এই মাটির প্লেটটা অনেক আগে থেকে আমার বাসায় ছিল। তারপর এখানে ধনিয়া পাতা কুচি, তারপর পেঁয়াজের বেরেস্তা, যদিও বা পেঁয়াজের বেরেস্তাটা আগে ব্যবহার করতে হতো, আমি এটা ভুলে গেছি, ধনিয়া পাতাটা আগে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন পরিবেশন করে। তো হালিমটা খেতে এতটাই মজা হয়েছিল
যা আসলে আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই বাসায় এইভাবে একবার হালিমটা ট্রাই করবেন। দেখবেন রেস্টুরেন্টের মতো একদম অথেন্টিক হালিমের টেস্ট পাওয়া যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।